আজকে মদের নিগুম জারি সোনার মদিনা নূর মোহাম্মদ কামলিওয়ালা নাই রে দুনিয়ায় নবীজি উফাদ শুনিয়া কান্দিয়া হযরত বিলাল বেহুশ হইয়া কান্দিয়া কান্দিয়া বিলাল মদিনায় লোটায় নূর মোহাম্মদ কামলিওয়ালা নাই রে দুনিয়ায় আজকে মদের নিগুম জারি সোনার মদিনা নূর মোহাম্মদ কামলিওয়ালা নাই রে দুনিয়ায় নবীজি উফাতের কালে বনের যত পশু পাখি সবাই কান্দে কান্দিয়া কান্দিয়া তারা মদিনায় লোটায় নূর মোহাম্মদ কামলিওয়ালা নাই রে দুনিয়ায় আজকে মদের নিগুম জারি সোনার মদিনা নূর মোহাম্মদ কামলিওয়ালা নাই রে দুনিয়ায় নবীজি উফাদ শুনিয়া কান্দিয়া হযরত ফাতিমা বেহুশ হইয়া কান্দিয়া কান্দিয়া ফাতিমা হয়ে যায় কাঙ্গাল নূর মোহাম্মদ কামলিওয়ালা নাই রে দুনিয়ায় আজকে মদের নিগুম জারি সোনার মদিনায় নূর মোহাম্মদ কামলিওয়ালা নাই রে দুনিয়ায় চিৎকার দিয়ে বলি একবার মারহাবা। গজল শুনতেছেন হা করে, কিন্তু সামনের দিকে একটু আগে বসতে বলছি, ফাঁকা জায়গাটা পূরণ করে বসে আর একজন বাইকে বসার জন্য সুযোগ করে দেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সকলেই সমস্যারে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون في شان حبيب وقال النبي صلى الله عليه وسلم لا يؤمنون أحدكم أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آله আপনারা সকলে কি রোজা ছিলেন? রোজা ছিলেন? সেম কি পালন হচ্ছে? শুরু হয়েছে? সেম কিন্তু শুরু এখনো হয়নি। সামনে শুরু হওয়ার পূর্বেই যদি এরকম দুর্বল হয়ে যান তাহলে তো সমস্যা। মুসলমানদের শ্রাবণ এত ডাউন হওয়ার কথা ছিল না। ইমানদার মুসলমান আমরা, মুসলমানদের সাউন্ড কি ডাউন হয়েছে? এটা কি প্রমাণ করতে চাই? সকলে প্রমাণ করতে চাই কিনা? এটা আওয়াজ দেওয়া যাবে না বাবা? হ্যাঁ, এটা হলো আফরার নদী শুকানো নাকি? কোন পাড়া? পূর্ব পাড়া। এই পাড়ার মানুষ তো এরকম তো দুর্বল না। দুর্বল দুর্বল কি এটা পরীক্ষা করতে চাই যে আসলে আপনারা প্রকৃতি দুর্বল নাকি ইমানি জজবা আছে ভিতরে, এটা প্রমাণ করতে চান কিনা? ইনশাল্লাহ চান কিনা? সকলেই চান? কারা কারা চান না হাত তোলেন। ও আপনারা চান না? আপনারা ওটা চান না? সকলে একটু সমস্বরে একটু তাকবীরের আওয়াজ দিয়ে বদরের প্রান্তরে 313 জন সাহাবী নারী তাকবীর আল্লাহু আকবার এই তাকবীর ধ্বনি তুলেছিলেন। তুলবার কারণে বদরের প্রান্তরে 313 জন সাহাবীর তাকবীরের আওয়াজের কারণে বদরের মাঠকে আল্লাহ বিজয় দান করে। আর একটা আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? সেই মুসলমানদের সাউন্ড হয়ে গেছে ডাউন। এটা বাস্তবে প্রমাণ করতে চাই আসলে বাস্তবেই সাউন্ড ডাউন হইছে না আমরা সাউন্ডটা একটু ভিতরের মধ্যে জমা রেখে দিয়েছি? কোনটা? না ব্যাটারি চার্জ আছে না নাই? চার্জ আছে কিন্তু ফুলভাবে ওটা দেয়নি। সকলে একটু তাকবীরের আওয়াজ দেন। লিল্লাহি তাকবীর, নারী রিসালাত, নারী রিসালাত। আল্লাহ কবুল করেন। সকলে পড়ি আমিন। আমি পবিত্র কালামুল্লাহ শরীফের থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরাতুল ইয়াসিন থেকে 65তম আয়াতে কারিমা। হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। এরপরে দুটি চারটি কথা বলবো, আল্লাহ পাক যেন বলার তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। জান্নাতের বাগিচায় সকলে কি আসতে পারে? আল্লাহ যাকে পছন্দ করেন, ভালোবাসেন, মহব্বত করেন, জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিয়ে তাদেরকে গুনাহ মাফ করে দেন। আর একটা আওয়াজ দিয়ে বলতে হবে। সম্মানিত আব্বাজানেরা, ভূমিকা নয়, অল্প সময়ের ভিতরে কথাটা আমি তুলে ধরতে চাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা ব্যক্তিকে উঠতে হবে না হবে না? সবাইকে হবে। আমার ভাইজানকে, ওই মুরব্বীকে, আজকের জালসার প্রধান মেহমান যিনি, ওনাকে মনে উঠতে হবে না? তাহলে সবাইকে উঠতে হবে, এটা আমরা দৃঢ় বিশ্বাস আছে না নাই? আজকের কোরআনের মাহফিল জীবনের শেষ মাহফিল হতে পারে নাকি পারে না? সম্মানিত আব্বাজানেরা, জীবনের শেষ ওয়াজের মাহফিলও হতে পারে। আজকের মাহফিল শেষ মাহফিল হয়ে যদি আজকে শেষ মাহফিল যদি আমার জীবনের হয় তাহলে এখন আসার দরকার আছে না নাই? হ্যাঁ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখানা হাদিস আমি আপনাদের কাছে, যেহেতু অল্প সময় এই জন্য অর্থটুকু আপনি আপনাদেরকে জানা দিচ্ছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরআন শোনার জন্য, কি শোনার জন্য? কোরআন শোনার জন্য যে ব্যক্তি কোরআনের মাহফিলে এসে আসবার পরে কোরআন শোনে, শোনবার পরে ওই ব্যক্তি যদি কোরআন শুনতে শুনতে যদি মারা যায়, ওই ব্যক্তি কি শুনতে শুনতে? কোরআন শুনতে শুনতে যদি মারা যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পয়গম্বরেরা যে জান্নাতের মধ্যে থাকবে তার নিজ স্থানে থাকবে এই কোরআনওয়ালা ব্যক্তি। কোরআন শোনাওয়ালা ব্যক্তি থাকবে। তাহলে সৌভাগ্য না দুর্ভাগ্য? যারা কোন সৌভাগ্য না দুর্ভাগ্য? সম্মানিত আব্বাজানের আর ভূমিকা নয়,
তাকবীরের আওয়াজও দিয়েছি, আর বেশি লম্বা নয়। তাহলে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা ব্যক্তি আল্লাহর আদালতে কিন্তু দাঁড়িয়ে যাব। আপনি কি করতেছেন না করতেছেন সব রেকর্ডিং হচ্ছে। সেটা কিভাবে? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন ফেরেশতা, দুইজন লেখক মহোদয় আছে না নেই? জোরে কোন আছে না নেই? আপনার আমার কথাগুলো রেকর্ডিং হয়ে যাচ্ছে। এই কথাগুলো কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে কিন্তু জবাব দিতে হবে বাবা। কথা ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহর আদালতে আপনি আমি কিন্তু দাঁড়ায়া যাব। আপনিও দাঁড়াবেন, আমিও দাঁড়ায়া যাব। জীবনে কি নেক আমল করছি বাবা, এই নেক আমলগুলা কিন্তু সেটা তুলে ধরা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদের ভিতরে অন্য জায়গায় বলেন, ফামাইয়া আমাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা। জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? রাব্বুল আলামিন তামাম দুনিয়ার মানুষকে জানা দিলেন, বান্দা ছোট করো বড় করো গুনাহ আর নেকির কামও যদি বড় হোক অথবা ছোট হোক সব কিন্তু লিপিবদ্ধ হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন ফামাইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা, আল্লাহর আদালতে সেটা তুলে ধরা হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বান্দা রে, এরপর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলতেছেন, ফামাইয়া আমাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পরিমাণ যদি নেকি করো, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পরিমাণ যদি তুমি নেকি করো, সেটা আমি আল্লাহর আদালতে কিন্তু তুলে ধরা হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন জাররা জাররা করে বান্দা তোমার হিসাব নিয়ে নেব। আল্লাহ রাব্বুল আলামিন যদি জাররা জাররা করে যদি হিসাব নেয়, আপনি আমি কিন্তু হিসাব দিতে পারবো না। লক্ষ্য করে শুনে রেখে দেন বাবা, আমি আপনাদের খেদমতে আরজ করে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেদিন ধরবে বাবা, কাহার রূপ ধারণ করবে, সেদিন দুটি নাম আল্লাহর থাকবে। একটা নাম থাকবে ইয়া আল্লাহ, আর একটা নাম থাকবে ইয়া কাহার। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কয়টা নাম থাকবে মুসলমান? জোরে বলুন, আর একটু জোরে বলুন, কয়টা নাম থাকবে? দুইটা নাম থাকবে বাবা। একটা নাম হলো ইয়া আল্লাহ, আর একটা নাম থাকবে ইয়া কাহার। আল্লাহ যেদিন হাসরের ময়দানে কাহার রূপ ধারণ করবে, আল্লাহর সম্মুখে দাঁড়াইয়া আপনি এবং আমি কিন্তু তারা কোনো জবাব দিতে পারবো না। পৃথিবীর জমিনে আসে বা জাগান কোন পয়গাম্বর আল্লাহর সম্মুখে দাঁড়াতে পারবে না, দাঁড়ানোর ক্ষমতা থাকবে না। ভাইরা আমার, হযরতে আদি পিতা আদম আলাইহিস সালামের কাছে, যিনি আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, তার কাছে যখন আমরা যখন যাব, যাওয়ার পর বলবো, আপনি আমাদের আদি পিতা, আপনি আজকে হাসরের ময়দানে আপনি আমাদের কি সুপারিশ করেন? আল্লাহর আদালতে আপনি সুপারিশ করবেন। আদম আলাইহিস সালাম বলবেন, সামান্য একটা লজ্জ ভুল করবার কারণে 1 নয় 2 নয় 350 বছর আমি কান্না করছি। না জানি হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড় হওয়ার পর আল্লাহ না জানি কি রূপ আমার সঙ্গে ধারণ করে। ভাইরা মানুষ, আমার আব্বা জানেরা, এভাবে আবুল বাসান আদম আলাইহিস সালাম বলবে, আমার দ্বারা সম্ভব হবে না, আমার দ্বারা সম্ভব হবে না। সংক্ষেপ করে বলি বাজানদের, সব হযরতে ইদ্রিস আলাইহিস সালাম, হযরতে নূহ আলাইহিস সালাম, হযরতে ইয়াকুব আলাইহিস সালাম, হযরতে হারুন আলাইহিস সালাম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে ইসমাঈল আলাইহিস সালাম, এরকম করে পয়গম্বরদের কাছে যাবে। পয়গম্বরেরা তারা ডাক দিয়ে বলবে, আমার দ্বারা সম্ভব হবে না। কিন্তু হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যখন যাবে, ঈসা পয়গম্বরের কাছে যখন মানুষগুলো যখন চলে যাবে, তাকে ডাক দিয়ে বলবে, আজকে হাসরের ময়দানে
আল্লাহর আদালতে আপনি একজন পয়গম্বর, আপনি আমাদেরকে সুপারিশ করেন। ডাক দিয়ে বলবেন ঈসা আলাইহিস সালাম, আজকে আল্লাহর আদালতে দাঁড়ায় আমি কোনো জবাব দিতে পারবো না। কেন পারবো না? এই কারণে আমাকে বলছিল আল্লাহর সন্তান বিলে তারা ওই সময় আমাকে তারা আখ্যায়িত করছিল। না জানি আল্লাহর আদালতে আমার কি বিচার হয়। তোমাদের আমি একটা পরামর্শ দিতে পারি, সেই পরামর্শটা হলো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে সুন্দর করে জানা দিলেন এমন একজন নবী, এমন একজন পয়গম্বর, সোনার আব্বা জানেনা, এমন একজন পয়গম্বর আপনার আমার, যিনি হলো গাছের নবী, যিনি হলো পয়গম্বরদের নবী, যিনি হলো আমাদের নবী, যিনি হলো গাছের নবী। ও মুসলমান, যখন ঈসা আলাইহিস সালাম বলবে আমার দ্বারাই সম্ভব নয়, তোমরা চলে যাও একজন পয়গম্বরের কাছে, তিনি দিন এবং দুনিয়ার বাদশাহ, যিনি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন, নবীজির দরবারে তোমরা চলে যাও। নবীজির দরবারে গিয়ে বলবা নবীজি তোমাদেরকে সুপারিশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বা জানেরা, নবীজির কাছে যখন আমি যাব, যাওয়ার পর হাসরের ময়দান যখন বাবা কেমন হবে শোনারা, এই হাসরের ময়দান কেমন হবে নবী আমার ডাকতে বলতেছে, সাহাবীদের সম্মুখে নবী আমার বর্ণনা দেন। সাহাবীরা শুনে রেখে দাও, হাসরের মাঠটা কেমন হবে। সূর্য বাজান রে বর্তমান পৃথিবী কিন্তু তাপ দিছে, তাই কিন্তু সহ্য করা সম্ভব। আর একটু জোরে, আর একটু জোরে। সম্ভব করা যায়? সহ্য করা যায় না ভাইরা আমার, সহ্য করা যায় না। কিন্তু বাজান রে আল্লাহর নবী বললেন সাহাবীদের কাছে রাসূল নসিহত করলেন। সাহাবীরা নসিহত শুনবার সঙ্গে সঙ্গে চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়ে কান্না করে। ভাইরা আমার, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন সূর্য এখন পৃথিবীর তাপ দিছে, কিন্তু কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, কিয়ামতের ময়দানে সূর্যটা এরকম থাকবে না। সূর্যটা মতন করে হাত নিচ থেকে তাপ দেওয়া শুরু করবে। সূর্য পৃথিবীর তাপ দিস, সূর্যের 12টা চক্ষু দিয়ে যখন জমিনে তাপ দিবে বাজানবে, এই জমিন এরকম ভাবে থাকবে না, জমিনতে পড়ে তামায় পরিণত হয়ে যাবে। হাসর হবে তামার জমিন, উম্মাত বলবে পানি পানি, কাউসার পিলাইবেন নবী হইয়া দয়াবান, উম্মতের কান্দানি নবী গাউসি জিলানি। সরে বলুন মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ। সরে বলুন আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মরণ কালে বুঝিতে পারবি, মিজান কালে বুঝিতে পারবি, আমার নবীর কোলে মার কি বাগুন। লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজির কাছে যায়, বলবি আজকের হাসরের ময়দান গোটা হাসরবাসীরা নাফসি নাফসি করে কান্না করবে। ভাইরা আমার, আল্লাহ নবীজি সিজদারত অবস্থায় থাকবেন, কিন্তু নবী আমার মদিনার রওজা থেকে যেদিন উঠবে বাদাম রে, আমার নবীজির চক্ষু মুবারক পানি নিয়ে উঠবে। দুই পাশে কেঁদো নত অবস্থায় নবী হাসরের ময়দানে উঠবে। আমার
আপনার চোখের চাইতে কাদা মুবারক কেন? ডাক দিয়ে বলে, আল্লাহ আমার গুনাহগার উম্মতের জন্য আমি নবীজি মদিনার রওজাতে শুয়ে কান্না করছি, আজ পর্যন্ত কান্না করি। ইয়া হাবিলি উম্মতি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের না জানি কি হবে, এই জন্য আমি নবী কান্দি। হাসরের ময়দানে নবী আমার সিজদারত অবস্থায় থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলবেন, খায়রুল লাকা মিনাল উলা। নবীজি গো, আজকে আপনার কাদার দিন নয়, আজকে আপনার কাদার দিন নয়। নবীজি আপনি সিজদার থেকে মাথা উঠান, আপনি হলো রাহমাতাল লিল আলামিন। আজকে হাসরের ময়দানে সাফায়াত করার জন্য আপনাকে অধিকার দেওয়া হবে। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? যে রাসূলকে সুপারিশ করার জন্য অনুমতি দেওয়া হবে, সেই রাসূল মনে হয় সাধারণ মানুষ নাকি? আপনার আমার মতো সাধারণ মানুষ নাকি বাজান? বর্তমান কিছু হুজুররা তাদের ভাষায় বলে হুজুর হলে সাধারণ মানুষ। আমার রাসূল কি সাধারণ? জোরে কোন সাধারণ? ভাইরা আমার, ওদিকে পরে যাব বাবা। আল্লাহ নবী ডাক দিয়ে বলবেন, হাসরের ময়দানে আমার নবী উম্মতের সুপারিশকারী হয়ে দাঁড়াবে। যারা কোন কি হবেন? সুপারিশকারী হবে। ভাইরা আমার, 1,00,000 মতন্তরে 2,24,000 পয়গাম্বর, একজন পয়গাম্বর বাদে আমার নবী বাদে একজন পয়গাম্বর বাদান আল্লাহর আদালতে দাঁড়ানোর মতো সুযোগ পাবে না, ক্ষমতা থাকবে না। ভাইরা আমার, সোনার আব্বা জানেরা, আল্লাহ নবীজিকে ডাক দিয়ে বলবে, নবী গো, আজকে আপনার কান্দার দিন নয়, আজকে আপনি কান্দেন কেন? আপনার সিজদার থেকে মাথা ওঠান। যে সিজদাটা দুনিয়ার জিন্দেগি তো একবার দিয়েছিলেন, জোরে বলুন কয়বার? ভাইরা আমার, জোরে বলুন কয়বার? ছোট্ট একটা দৃষ্টান্ত দিলেই বুঝতে পারবে। ভাইরা আমার, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি আমার আয়েশার ঘরের ভিতরে আরাম করছিলেন, এমন অবস্থা জিবরাইল আসিয়া নবীজির সম্মুখে ডাকতে বলেন, নবীজি গো, আপনার গুনাহগার উম্মতের জন্য কি আপনি কি কাঁদবেন না? আপনি ঘরের ভিতরে আরামের বিছানায় ঘুমিয়ে আছেন। যখন এই মেসেজটা নবীজির কানে পৌঁছে যায়, সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানের ঘর থেকে নবীজি বের হয়ে চলে আসে। ভাইরা আমার, মসজিদে নববীর ভিতরে নবীজি আমার ঢুকলেন না। উম্মতের বেতায় ব্যতীত হয়ে নবীজি আমার চলে গেলেন পাহাড়ের চওড়ায়, পাহাড়ের গুহায় গিয়ে নবীজি আমার উম্মতের জন্য কান্দে। পূর্ব দিকে বাজান ফর্সা হয়ে যায়। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আযান দিলেন। তিনি যখন ফজরের আযান দেওয়ার সঙ্গে সঙ্গে পূর্ব দিকে পরিষ্কার হয়ে যায়। ইমাম সাহাবীরা দলে দলে নবীজির পিছনে নামাজ পড়ে মজা পায়। নবীজির পিছনে নামাজ পড়বার জন্য চলে আসে। দূর দূরান্ত থেকে সাহাবীরা মসজিদের ভিতরে একবার আল্লাহ নবীজি এবার মসজিদ নববীর ভিতরে পান না। হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে আলী, তারা তিনজন যখন মসজিদের ভিতরে রয়ে গেছে, এবার আল্লাহ নবীর সঙ্গে সবচাইতে আল্লাহ নবীর সঙ্গে মহব্বত, আন্তরিকতা, ভালোবাসা সব সাহাবীদের সঙ্গে কম বেশি আছে। কিন্তু হযরতে আবু বকরের সঙ্গে নবীজির অন্যরকম কারবার।
হযরত উমর ডাক দিয়ে বলতেছেন পূর্ব দিকে পরিষ্কার হওয়া যায়, এবার ডাক দিয়ে বলতেছে ফজরের নামাজ পড়া লাগবে, কিন্তু রাসূলের খোঁজ নেওয়ার জন্য কারো পাঠানো যাক, হযরত বিলাল যাক, না না না, হযরত উমর যাক, না না না, হযরত আলী যাক, না না না, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিকে শ্বশুর অপরদিকে রাসূলুল্লাহর হলো বন্ধু, জোরে বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ? একদিকে শ্বশুর অপরদিকে বন্ধু, জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার নবীজির খবর নেওয়ার জন্য যখন তাকে অনুমতি দেওয়া হলো, আপনি একটু খবরটা নিয়ে আসেন। বের হয়ে গেলেন আবু বকর, আম্মা জানাইছে সিদ্দিকা হুজরা মুবারকে গিয়ে যখন তিনি বাড়ির ভিতরে ঢোকার পূর্বে সালাম দিলেন, আসসালামু আলাইকুম আহলাল বাইতি। সাত বাড়িতে অন্য কোন বাড়িতে ঢুকতে গেলে কি করার দরকার? জোরে কর, আর একটু জোরে। আমাদের মধ্যে আছে বাজান, কথা কর নাকি আছে? আমাদের মধ্যে এদিকে আছে সালাম কালাম তো নাই। সকালবেলা এক বন্ধু আর এক বন্ধুর সঙ্গে সাক্ষাৎ বলে বেড়ে কি বলে জানে? গুড বাই, গুড বাই, ভেরি গুড। আছে না? জোরে কোন আছে না? নাই? সম্মানিত সুধী, আল্লাহ নবী, আল্লাহ নবীজি ঘরে খবর নেওয়ার জন্য গেছেন কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাইরা আমার, এবার যখন তিনি বের হয়ে গেলেন, বের হয়ে যাওয়ার পর আম্মা জানাইছে সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, মা, তোমার হুজরার ভিতরে কি রাহমাতাল লিল আলামিন আছে? আমাদের দেশের যদি মৌলবী মসজিদের ইমাম যদি হুজরার ভিতরে যদি থাকে রে, আমরা ডাইরেক্ট বলি হুজুর আছেন নাকি? আছে না? নাই? একদিকে শ্বশুর অপর দিকে বন্ধু, কিন্তু বন্ধুর সঙ্গে জামাতার সঙ্গে কেমন ব্যবহার করতে হয় রাসূলের সাহাবী আবু বকর সেটা শিক্ষা দিলেন উম্মতে মুহাম্মাদী। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আবু বকর যাইয়া ডাক দিয়ে বলেন, রাহমাতাল লিল আলামিন নবীজি হযরত মুবারকের ভিতরে আসে নাকি বাজান? যখন এই কথা বলতেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়ে, মা, আপনার ঘরের ভিতরে রাহমাতাল লিল আলামিন আছে কিনা? ইভান ডাক দিয়ে বলতেছেন আম্মা জান আয়েশা, আম্মা জান গভীর রজনীতে উঠিয়া রাহমাতাল লিল আলামিন বের হয়ে গেছে। ওই সময় বাজান কাফেরদের বেঈমানেরা আমার নবীজির উপর জুলুম নির্যাতন করতেন, যেখানে পাইতেন সেখানে নবীকে মেরে ফেলবেন। ভাইরা আমার, সোনার আব্বা জানেরা, এবার রাহমাতাল লিল আলামিনের খবর নিয়ে যখন আবু বকর মসজিদের মধ্যে চলে আসে, একবার পর এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, আবু ওমর রে, আমার মেয়ের ঘরের ভিতরে যে রাহমাতাল লিল আলামিনের খোঁজ করলাম, কিন্তু রাহমাতাল লিল আলামিন নবীজি আমার মেয়ের ঘরের ভিতরে নাই, আমার মেয়ের ঘরের ভিতরে নাই, কিন্তু রাহমাতাল লিল আলামিন এদিকে পাওয়া যাচ্ছে না। সাহাবীরা এবার মনে মনে চিন্তা করলেন, না জানি কাফেরের বেঈমানিরা ধরিয়া নবীজির দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, না জানি কাফেররা গুম করে দিয়েছে। ভাইরা আমার, মসজিদের ভিতরে সাহাবীরা অনেক দুঃখ নিয়ে, মনে ব্যথা নিয়ে তারা মসজিদের ভিতরে রয়ে গেছে। ইভান মসজিদে নববীর ভিতরে কে ইমামতি দায়িত্ব পালন করবে?
সোনার আব্বা জানেরা, হযরত ওমর নয়া গেছে, হযরত আলী নয়া গেছে, হযরত উসমান গনি জিন্নুরাইন নয়া গেছে। ভাইরা আমার, হযরত আবু বকর নয়া গেছে, অন্য অন্য সাহাবীরা বললেন ইমামতির দায়িত্ব পালন করবে হযরত আবু বকর। তিনি আপনি আজকে ফজরের নামাজটা পড়ায়া দেন। আবু বকরের ইমামতির নেতৃত্বে ফজরের নামাজ হচ্ছে বাগানবে। সাহাবীরা চোখের পানি গোলাপ ছেড়ে দিয়ে বুক ভিজায়া দেয়ার কান্দে। জীবনের মতো মজিদ আল্লাহ রহমাতাল লিল আলামিন নবীজিকে হারিয়ে ফেললাম। কাফেরের বেঈমানিরা আল্লাহর নবীকে ধরে বনে নিয়ে গেছে। আর নবীজিকে পাবো না, নবীজির পিছনে তৃপ্তি সহকারে নামাজ পড়তে পারবো না। সাহাবীরা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে আর বুক ভিজায়া দেয়। মসজিদে নববীর ভিতরে 2 রাকাত ফজরের নামাজ যখন হয়ে গেলেন, নামাজ এবার সাহাবীদের সম্মুখে ডাক দিয়ে বলতেছেন হযরত ওমর, ডাক দিয়ে বললেন সাহাবীরা, আল্লাহর নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকার হুজরা মুবারকের ভিতরে নাই, যেহেতু কাফেরের বেঈমানিরা বলে ভয় ধরে নিয়ে গেছে। ভাইরা আমার, সোনার আব্বা জানেরা, ও পর্দার মা বোনেরা, আল্লাহর নবীকে কেমন করে মদিনার মেয়েরা আমার নবীকে তারা বিনয়ের সাথে ব্যবহার দেখাইতেন, আমার নবীকে কেমন ভালোবাসা তারা দেখাইছে। ছোট্ট একটা দৃষ্টান্ত দিলেই বুঝতে পারবেন, এখান থেকেই বুঝতে পারবেন। সোনার আব্বা জানেরা, সোনার ভাই জানেরা, ইমান নবীজি যখন সাহাবীরা দলে দলে বের হয়ে যায়, দলে দলে বের হয়ে গেলেন, তোমরা এই দিকে যাও, রহমাতাল লিল আলামিনের খবরটা পাওয়া যায় কিনা। সাহাবী, তোমরা এই দিকে কিছু যাও, এই দিকে কিছু যাও। আর আবু বকর হযরত ওমর বলেন আমরা 2 জন মিলে এই রাস্তায় যাই, দেখি রাহমাতাল লিল আলামিন নবীজির খবর পাওয়া যায় কিনা। হাঁটি হাঁটি পা করে 2 জন বের হলেন। ভাইরা আমার, যখন 2 জন সাহাবী বের হয়, একদিন যায়, 2 দিন চলে যায়, মদিনার অনেক মেয়েরা, সোনার আব্বা জানেরা, আপনি আমি বর্তমান সমাজের নবীর যুগ আদর্শ বুঝতে যদি নাও পারি, কিন্তু 2.5 দিনকার সন্তান সবে মাত্র 1 থেকে 2 দিন জন্ম নিয়েছে, এই বাচ্চাটা নবীরে কেমন সিনা সিনছিল একটু দৃষ্টান্ত দেন। মদিনার ভিতরে মদিনার মেয়েরা এই ছোট মাসুম বাচ্চা মা ডাক দিয়ে বলতেছে বাবা স্তন বের করে দেয়, বাবা দুধ খান। মদিনার এই ছোট্ট বাচ্চা কান্নার ভাষায় বলতেছে মা গো মা, দুধ খাবো না অতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত রাহমাতাল লিল আলামিন নবীজির খবর না পাওয়া যাবে, অতক্ষণ পর্যন্ত ইসুর মা দুধ লাগা খাবো না। জোরে কান্না আওয়াজ। আর বর্তমান সমাজে সেই রসুলকে নিয়ে কটূক্তি কথা বলে আছে না নাই? আর একটু জোরে কন। বেশি দূরের কথা বলছি না, সাতক্ষীরা এক নাস্তিক আমার রসুলের বিরুদ্ধে আন্দোলন করেছে, সরকারের আপনার সঙ্গে সঙ্গে সেই নাস্তিককে গ্রেফতার করেছে। আমি সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানাইছি, এই নাস্তিককে খালি আটকে রাখলেই হবে না, উপযুক্ত শাস্তি করার দরকার আছে না নাই? ওর উপযুক্ত শাস্তি দেওয়ার দরকার আছে। সোনার বাজানেরা, সম্মানিত বাজানেরা, তার সেই রসুলের আদর্শ দরকার আছে না নাই? শুধু বাচ্চা পর্যন্ত কি খান্ত? ভাইরা আমার, মদিনার বেড়া ও মা, আপনার মা বোনেরা লক্ষ্য করে শুনে রেখে দেন মা, মদিনার মেয়েরা পর্যন্ত, মদিনার মেয়েরা সোনার ভিতরে আগুন চাপা দেয় না, এই কারণে দেয় না
রহমাতাল লিল আলামিন নবীজির খবর যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত মদিনার কলবিয়া চুলায় আগুন চাপাবে না, তারা এক লোকমা খানা পর্যন্ত ভক্ষণ করবে না। এরা হলো মদিনার মেয়ে, জোরে কন্যার হাবা। তাহলে আদর্শ তাদের চাইতে বেশি আমাদের আছে নাকি বাজার? হ্যাঁ, বেশি আছে। তাহলে তাদের আদর্শ আর আমাদের আদর্শ কি এখনো? জোরে কর। শুধু এই পন্থী খান্ত না, সোনার আব্বা জানেরা, মদিনার মেয়েরা, মদিনার মেয়েরা রাসূল কি আদর্শ ভেবে নাই নাই, মাসুম বাচ্চা পর্যন্ত নবীকে আদর্শ হিসেবে তারা গ্রহণ করে নিল। হযরতে আবু বকর দুইজন সাহাবী যখন বের হয়ে যায় মদিনার প্রান্তর থেকে, যখন মরুর প্রান্তরে যাওয়ার পর অনেকগুলো রাখাল গুলি রয়ে গেছে, তাদেরকে ডাক দিলেন, ও ভাই রাখালেরা, ও ভাই রাখালেরা একটু দাঁড়াও। ডাক দিয়ে বলে, তোমাদের পরিচয় কি একটা বার বলো না, তোমাদের কোথায় ঘর, তোমাদের কোথায় বাড়ি? এবার পরিচয় দিলেন, আমার নাম হযরতে আবু বকর, আমার ভাই ওমর। তোমরা কি আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবীজিকে দেখেছো? তারা ডাক দিয়ে বলতেছে, রাহমাতুল লিল আলামিন কারে বলে চেনে না। এবার মরুর প্রান্তরে ডাক দিয়ে বলে, ওমর ও আবু বকর, এই যে আমাদের পাশে দেখতে পাস উটুদুম্বা, এই ভেড়াগুলি রাগাস, তাদের পিঠের উপর আঘাত করো না, একটা দুটি আঘাত করি নাই, এমন আঘাত করেছি তাদের পিঠের উপর, শুধু আঘাত করি ক্ষান্ত হই না, আর প্রত্যেকটা আঘাতের কারণে শরীরের চামড়া কেটে গেছে, শরীরের চামড়া কেটে রক্ত বের হয়ে যায়, কিন্তু পাহাড়ের দিকে মুখ করিয়া তারা কান্দে, তারা একটা ঘাস পর্যন্ত মুখে তুলে দেয় না, চোখ দিয়ে জট 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 করে পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে। যখন এই কথাগুলো বলতেস আবু বকর ডাক দিয়ে বলে, ভাই ওমর, আর কেউই হবে না, তিনি হলো দিন এবং দুনিয়ার বাদশাহ, রাহমাতাল লিল আলামিন নবী ছাড়া আর কেউ হবে না। ভাইয়া রে, একটা বার পাহাড়ের গোমার দিকে চলো যাই। এবার হাঁটি হাঁটি পা পা করে যখন বের হয়ে গেলেন সোনার আব্বা জানেরা, বের হওয়ার পর যা দেখতে পাইলেন রাহমাতাল লিল আলামিন নবীজি সিজদারত অবস্থায় আছে, জোরে কোন মারহাবা। কি অবস্থা আছে ভাইরা আমার? ওই সিজদা হাসরের ময়দানে আছে, মনে আছে? এখানেও নবী আমার সিজদা ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ নবীজির সম্মুখে আবু বকর কানের সঙ্গে মুখ লাগায় বলে, রাহমাতাল লিল আলামিন নবীজি, আপনি নবী আমার, একদিনকে সফরে যদি বের হয়ে যান, আবু বকরকে আপনি না বলে বের হন না, 2 দিনকার সফরে যদি আপনি বের হয়ে যান, আপনি আমাকে ছাড়া বের হন না। আজ 3 দিন অতিবাহিত হয়ে যায় নবীজি গো, 3টা দিন অতিবাহিত হয়ে যায়, আমাদের মদিনার ছেলে মেয়েরা তারা মুখে কোনো খাবার তুলে দেয় না, মদিনার মেয়েরা তাদের পেটের মধ্যে পাথর বাঁধিয়ে না, আর বলে যতক্ষণ পর্যন্ত রাহমাতাল লিল নবীজি আলামিন নবী
ততক্ষণ পর্যন্ত কোনো খানা আমরা মুখে তুলে দেব না। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? তাহলে রাসূল মনে হয় সাধারণ নবী নাকি বলেন? হ্যাঁ, তাহলে সাধারণ না অসাধারণ? এই ব্যাপারে অনেক কথা আছে বাজার, সময় কম। একটা সাবজেক্টের উপর কথা বলতে গিয়ে একটু ভূমিকে টান দিছি, কষ্ট হচ্ছে? তাহলে হাসরের ময়দানে কি অবস্থা আপনার আমার দাঁড়াবে? সেই হাসরের ময়দানে কোন নবীজির ক্ষমতা নাই আমার নবী ছাড়া, কথা কোন ঠিক কিনা? সেই নবীজির অনুকরণ করার দরকার আছে না নাই? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীজির সম্মুখে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী ডাকতে বলছেন, ওমর রে, তুমি তোমার রাসূলকে কেমন ভালোবাসো? আল্লাহ রাসূলের সম্মুখে আবু বকর বললেন, হুজুর, আমি আপনাকে ভালোবাসি কিন্তু আমার নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি না। আল্লাহ নবী বললেন, ওমর, তুমি পরিপূর্ণরূপে মুসলমান হতে পারো নাই, পরিপূর্ণরূপে ঈমানদার হতে পারো নাই। যখন এই কথা বলছে, কিছুক্ষণ পরে আল্লাহর নবী সম্মুখে ওমর দাঁড়ায় বলে, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আমার নিজের জীবনের চাইতে, আমার আহাল পরিবারের চাইতে, আমার নিজের সম্পদের চাইতে আপনাকে বেশি ভালোবাসি এবং আপনার জন্য রক্ত যা আছে আমি সব বিলীন করতে দিতে রাজি আছি। আপনার একবার বলো। আল্লাহ রাসূল বলেন, ওমর, এই মুহূর্তে তুমি হলো ঈমানদার। জোরে কোন সুবহানাল্লাহ। বাজার, তাহলে নিজের পরিবারের চাইতে, নিজের সম্পদের চাইতে যতক্ষণ পর্যন্ত আপনামি ভালোবাসা রাসূলকে না দিতে পারবো, প্রকৃত ঈমানদার বিলে দাবি করতে পারবো? জোরে কোন পারবো? সেই নবীকে ভালোবাসতে চান কি চান না? নবীর মিলাদ কিয়াম দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? বর্তমান সমাজের ভিতরে দেখা যায় রাসূলের মিলাদ কিয়ামে অনেক টুপিওয়ালা দাড়িওয়ালা লাট শিরকে আছে না নাই? হ্যাঁ, মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে হাজার 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 কোরআনের হাফেজ বিড়ি হিসাবে জাহান্নামে যাবে। হাজার হাজার আলেমগুলো বিড়ি হিসাবে জাহান্নামে যাবে। সেই আলেমগুলো কোনগুলো হতে পারে? আবু জেহেল কিন্তু শিক্ষিত কম ছিল না, কোরআন মাঝে খালি পড়া জানতেন না, কোরআন ব্যাখ্যা করে জাতিকে বোঝাতে পারতেন। এরকম জ্ঞান আবু জেহেলকে আল্লাহ দিয়েছিলেন। আবু জেহেল কোথায় যাবে? জোরে কোন? আর বর্তমান কালেমা পড়া মুসলমান যারা, এরাও কিন্তু মাদ্রাসায় পড়ছে, মাদ্রাসায় লেখাপড়া করে বড় হুজুর সাজিয়েছে, কিন্তু রাসূলের বিদ্বেষ করার কারণে এক বিন্দু পরিমাণ তাদের মধ্যে ঈমান নাই। জোরে কোন আছে? আল্লাহ রাসূল বললেন, ওমর, যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসা না দিবা, ততক্ষণ পর্যন্ত ঈমানদার বলে দাবি করতে পারবে না। খামাখা খালি মাথায় টুপি মুখে দাঁড়িয়ে রেখে খালি বলি যে আমরা হলো সুন্নি মুসলমান, পায়েস খাওয়া মুসলমান, কথা কন না কেন? শুধু তাই না আব্বা জানেরা, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে কথা বলতে গেলে অনেক লম্বা কথা। সোনার আব্বা জানেরা, লক্ষ্য করে শুনুন বাবা, হাসরের ময়দানে আমার পূর্বে যে আলোচনা করলে কেউ কারো চিনবে না, কিন্তু নবীজির দরুদ যারা পড়বে, নবীজির ভালোবাসা যারা দেখাবে দুনিয়ার জিন্দেগিতে, আমার নবী তাদেরকে সুপারিশ করে জান্নাতে নেবে। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? মন যদি দিতে হয় নবীকে দিও, আগা মন যদি দিতে হয় নবীকে দিও, তোমার কষ্ট যত না যিনি সইতে পারেন না, ওই নবীজির মহব্বতে দরুদ পড়িও, মন যদি দিতে হয়, আরো জোরে, মন যদি দিতে হয় নবীকে দিও। সারা জীবন কাঁদছেন যিনি এই যে দুনিয়ায়, এখন কান দেন তিনি সোনার মদিনায়। জানের চেয়ে বেশি ভালো, জানের চেয়ে
মন যদি দিতে হয় জোরে তোমার কষ্ট যাত না যিনি সইতে পারেন না আহা ওই নবীজির মহাব্বতে মিলাদ পড়িও মন যদি দিতে হয় আরো জোরে মন যদি তোমার কষ্ট যাত না যিনি সইতে পারেন না আহা ওই নবীজির মহাব্বতে মিলাদ পড়িও মন যদি দিতে হয় নবীকে দিও আহা ভালো যদি নবীর দিদার একবার যদি নসিব হয়ে যায় জোরে বলুন মারহাবা আর একটু জোরে হবে না মারহাবা নবীর দিদার একবার যদি নসিব হয়ে যায় আগা জাহান্নামের আগুন তাকে দেখিয়া পালায় জোরে বলুন মারহাবা দিদার একবার যদি নাসিবি হয়ে যায় আগা জাহান্নামের আগুন তাকে দেখিয়া পালায় নবী পাগলদের দিদার দিয়ে নবী পাগলদের দিদার দিয়ে ধন্য করিও মন যদি দিতে হয় নবীকে দিও তোমার কষ্ট যাত না যিনি সইতে পারেন না আহা ওই নবীজির মহাব্বতে মিলাদ পড়িও মন যদি দিতে হয় নবীকে দিও ফুলসিরাতে ফুলে যিনি দাঁড়িয়ে থাকবেন আহা চোখ মোবারকের পানি ঝরতে থাকিবে জোরে বলুন মারহাবা আর একটু জোরে হবে না মারহাবা তাকবীর কষ্ট হয় জোরে কোন কষ্ট হয় সিরাতে ফুলে তিনি দাঁড়িয়ে থাকবেন আঘা চোখ মোবারকের পানি ঝরতে থাকিবে আঘা ফুল সিরাতের ফুলে তিনি দাঁড়িয়ে থাকবেন আঘা গুনাহগার উম্মত গুলি পার করিবেন আঘা ওই নবীজির মহাব্বতে দরুদ পড়িও মন যদি দিতে হয় নবীকে দিও আর জোরে মন যদি দিতে হয় নবীকে দিও আর জোরে বলা যাবে না মারহাবা লক্ষ্য করে শোনা লাগবে সংক্ষেপ করে কথাগুলো বলে দিয়ে যাস ইভান নবী দিয়া মাগার উম্মত তুরদি নবী আমার হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়িয়ে কথা বলার মতো কোনো পয়গাম্বরের কিন্তু ক্ষমতা নাই পাওয়ার দেওয়া হয় নাই আল্লাহ ডাক দিয়ে বলেন নবীজি গো আপনাকে মিরাজে নিয়ে আসি আপনার সঙ্গে বন্ধুত্ব করেছি নবীজি গো আপনি তায়েবের ময়দানে মার খেয়েছেন দান্দার মোবারক শহীদ করেছেন উহুদের জমিনে আপনি কষ্ট পেয়েছেন আজকে কাদার দিন নয় আপনি কাঁদবেন না আজকে হাসরের ময়দানে আপনার উম্মতদেরকে সুপারিশ করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ আরে জান্নাতে কি যাওয়ার আশা আছে জোরে কোন যাওয়ার যদি আশা থাকে বাজান তাহলে সেই রাসূলকে মনে প্রাণে মেনে নিতে কি কষ্ট হয় জোরে কোন কষ্ট হয় সোনার আব্বা জানেরা আসুন সামনের দিকে বাড়াই এবার হাসরের ময়দানে আমার নবীজি যখন দাঁড়ায়া যাবে আমার আল্লাহ কাহার রূপ ধারণ করবে কাহার রূপ যখন আমার আল্লাহ ধারণ করবে বাজান তার সম্মুখে দাঁড়া কথা বলার মতো কোন মানুষের ক্ষমতা আছে আমার বাংলাদেশ
বড় বড় নেতা আছে তার মন হয় ক্ষমতা আছে, কথা কন নাকি আছে নাকি রে ভাই? আমার এই মৌলানা সাহেবের আছে বুঝি না? ওনার আছে বাজান, আজকে জালসার প্রধান বক্তা যিনি ওনার আছে না? আমি গুনাহগারের আছে। ক্ষমতা নাই, ক্ষমতা নাই বাজান রে, কিন্তু বুখারীর একটা বর্ণনা পাওয়া যায় বাজান রে। বুখারী শরীফের মধ্যে বর্ণনাটা আসছে আব্বা জানেরা, হাসরের ময়দানে আল্লাহর আদালতে আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি হবে, যারা আল্লাহর ওলি হবে তারা হাসরের ময়দানে আল্লাহর আদালতে গিয়ে আল্লাহর সঙ্গে যুদ্ধ, আল্লাহর সঙ্গে ঝগড়া করবে। জোরে কর না, আরো জোরে জোরে জোরে। আরে মজার বস্তু সামনে, আল্লাহ কবুল করে। জোরে কর না মারহাবা। সোনার আব্বা জানেরা, এদিকে একটু পরে আসতেছি। এবার রাহমাতাল লিল আলামিন নবীজি আমার আল্লাহর আদালতে কে দাঁড়িয়ে কথা বলবে? আল্লাহর সম্মুখে দাঁড়ায় কথা বলার মতো কারো ক্ষমতা কিন্তু নাই বাজার। এখন একজন মহামানব দাঁড়িয়ে যাবে, আল্লাহ নবী চিন্তায় পড়ে যাবেন, আল্লাহ নবী চিন্তায় পড়ে যাবেন। আল্লাহর সম্মুখে কোন ব্যক্তিকে দাঁড় করে দেওয়া যায়, কোন ব্যক্তিকে দাঁড় করে দিলে, কোন ব্যক্তিকে দাঁড় করে দিলে আজকে হাসরের ময়দানে দুনিয়ার জিন্দেগিতে কিন্তু পরীক্ষা হয়। পরীক্ষার মধ্যে যে ছাত্রটা ভালো লেখাপড়া করে ওই ছাত্রটা কিন্তু রেজাল্ট ভালো হয়, আছে না নাই? যে ছাত্রটা লেখাপড়া ভালো করে রেজাল্ট, যে ছাত্রটা লেখাপড়া খারাপ করে তার রেজাল্ট খারাপ। এটাই তো স্বাভাবিক, কি বাজার ঠিক না? আল্লাহ নবী চিন্তা করলেন আজকে হাসরের ময়দানে এমন একজন ব্যক্তিকে দাঁড় করে দেব, যে ব্যক্তির সম্মুখে দাঁড় করে দিলে ওই ব্যক্তি যদি হিসাব দিয়ে যদি পার হয়ে যেতে পারে তাহলে বাকি যে আমার উম্মতের আছে তারাও হিসাব দিতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন কাহারুপ যদি ধারণ করে আছে এইটা, এই কাহারুপকে ঠান্ডা করতে গেলে একজন ব্যক্তিকে দরকার। সেই ব্যক্তি কোন ব্যক্তি আপনাদের জানতে মন চাই কিনা? জোরে কোন চাই কিনা? কারা কারা শুনবেন এবার হাত তোলেন। আমি খুশি কারা কারা শুনবেন না হাত তোলেন। সবাই হাত তুলে ফেলছেন, তাই একটা বাদ থাকা বোঝাই বলেছে, বোঝেন নাই? আমি তো আপনাদের বেশি দূরের মানুষটা, পাশাপাশি বেশি দূর তো না বাবা, তাহলে বুঝতে পারেন নাই। এবার কারা কারা শুনবেন এবার হাত টান টান করে দেন, লিল্লাহে তাকবীর। সবাই শুনবেন, আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন। সম্মানিত আব্বা জান একটু জোরে করেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ও মাইয়া বলে ও নবীর কলেমা সাইরা দে, জীবন দেব শহীদ হব, জীবন দেব শহীদ হব, নবীজির কলেমা সর্বনা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার আব্বা জানেনা, যুবক ভাইরা লক্ষ্য করে শুনুন, ও মা বোনেরা লক্ষ্য করে শুনুন মা। এবার নবীজি কি করলেন? একজন উম্মতকে দাঁড় করে দিবেন হাসরের ময়দানে। আল্লাহ ধমক দিবেন যখন, আজকে ক্ষমতা কার, আজকে দাপট চলবে কার? আল্লাহ যেদিন কাহার রূপ ধারণ করে বলবে আজ ক্ষমতা কার, এমন একজন ব্যক্তি আল্লাহর সম্মুখে তারা বলতে পারবে না আমার আজকে ক্ষমতা আছে। ভাইরা আমার, যে যেটাই করেন না কেন, কিন্তু আউলিয়াদের ব্যাপারে বাবা বুখারীর বর্ণনা অনুযায়ী পাওয়া যায় ওয়া কুনু মা'আস সাদিকিন। যারা হবে
সত্যবাদী মুত্তাকি ব্যক্তি যারা হবে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তাদের সুপারিশ করার মতো আল্লাহ যোগ্যতা দান করবে। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? এবার নবীজির সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিন যখন কাহার রূপ ধারণ করে বলতে যায় হাসরের ময়দানে কেউ আসো আমার সম্মুখে দাঁড়িয়ে যাও, আমার নবীজি যখন সম্মুখে আগে যাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবী যারা গেছে মাথা নত করে দিয়ে সব সাহাবীরা নিচের দিকে মাথা নত করে দিয়ে আসে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে আবু বকর রে, আবু বকর আজকে হাসরের ময়দানে আল্লাহর আদালতে তোমাকে আজকে দাঁড় হওয়া লাগবে। আল্লাহর আদালতে হযরতে আবু বকরকে নবীজি যখন দাঁড় করা দিবেন হযরতে আবু বকর ডাক দিয়ে বলে আমার জিন্দেগি তেমন কোনো আমল নাই। আবু বকর যখন দাঁড় হয়ে যাবে, দাঁড় হওয়ার পর আল্লাহ ডাক দিয়ে বলবে কি হিসাব আছে বলো, কি হিসাব আছে আজকে তুমি বলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলবে আয় রব্বি কারীম আমার তেমন কোনো নেক আমল নাই আল্লাহ, তেমন কোনো নেক আমল আমার জিন্দেগিতে নাই, কিন্তু একটা জিনিস আমার জীবনে রাগ আছে, সেই জিনিসটা হলো আমার নবীজির নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নিজের জীবনের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসি, এইটুকু আমার কাছে আছে। ভাইরা আমার, সোনার আব্বা জানেরা, আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন কাহার এত বড় কাহার ধারণ করে আছে, আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন আবু বকর রে, তুমি যে নবীকে ভালোবাস, তুমি যে নবীকে জন্য দেওয়ানা হয়ে গেছ, নিজের জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাস। এই ভালোবাসাটা আমি আল্লাহ আমার নবীকে ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কাহার রূপটা যখন কাহার রূপ যখন থাকবে, কাহার রূপটা থেকে যখন মিজাজটা গরম, মিজাজটা ঠান্ডা হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আল্লাহর সম্মুখে দাঁড়াইয়া বলবে রব্বি কারীম জিন্দেগিতে তেমন কোনো আমল নাই, জিন্দেগিতে একটা আমলই রয়ে গেছে আমার নিজের জীবনের চাইতে, নিজের আহাল পরিবারের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসি। এই ভালোবাসার কারণে আল্লাহ যদি আপনি মাফ করে দেন তাহলে আমি আপনাদের কাছে এখানে সামনে একটা প্রশ্ন জেগে যায়। সে প্রশ্নটা হলো কি বাজান রে, হযরতে আবু বকর রাসূল আমার নিজের পাক জবানে বলেছেন হযরতে আবু বকরের নেক যদি বেশি নেক 2 দিন 3 দিনের আমল নয়, মাত্র 5 মিনিটের আমল অথবা 1 মিনিটের হাফ মিনিটের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর গোটা দুনিয়ার উম্মতে মুহাম্মাদের নেক যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকরের নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? বর্ণটা কে দিয়েছেন? রাহমাতাল লিল আলামিন সেই রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের ব্যাপারে এত বড় সার্টিফিকেট প্রদান করেছেন। আর সেই আবু বকর হাসরের ময়দানে তারা বলছেন আব্বা আমার জীবনে তেমন কোনো আমল নাই, আমার জীবনে তেমন কোনো আমল আমি করতে পারি নাই, সামান্য একটু আমল, সেটা হলো আমার নিজের জীবনের চাইতে আমার রাসূলকে ভালোবাসি। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আবু বকর কি নেক নিয়ে গেছে নাকি? জোরে কোন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছেন আবু বকর তুমি যে নবীকে ভালোবাস, ওই নবীকে তো আমি আল্লাহ ভালোবাস। সোনার আব্বা জানেরা, আবু বকর যে নবীকে ভালোবাসে, ওই আবু বকর আমার নবীকে ভালোবাস। আমার আল্লাহ ডাকতে বলতেছে আমার নবীজির উসিলার কারণে আমি আল্লাহ
লৌহ জগতে যা কিছু তৈরি করলাম আমার নবীর ওসিলায়। আগামীকাল বলে সোনার আব্বা জানেরা এইদিকে আসি, কথাটা সামনের দিকে একটু নিয়ে আস। তাহলে মদিনার মেয়েরা কি করতেছে বাজান? চুলাই কিন্তু বাজান কোন আগুন চাপায়া দেয়নি, খাবার বন্ধ, মাসুম বাচ্চারা মুখে মার বুকে স্তনের দুধ খায় না। মদিনার মেয়েরা ডাকতে বলতেছেন নবীজি গো, নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি আপনার। আপনি রহমাতাল লিল আলামিন নবীজি। একদিন নাই, 2 দিন নাই, 3টা দিন অতিবাহিত হয়ে যায়। সোনার আব্বা জানেরা সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 7 দিনকার সফরে যদি আপনি বের হয়ে যান, আবু বকরকে না বলে তো আপনি কোন সময় বের হয়ে যান না। কিন্তু আমি আবু বকরকে না বলিয়া 3টা দিন অতিবাহিত হয়ে যায়। আপনি মদিনার আবার বনিতা যারা মারা গেছে তারা কোনো খাবার খায় না, কোনো খাবার মুখে তুলে দেয় না। নবীজি গো চলুন মদিনায় যায়। আমার নবীজি সিজদার থেকে মাথা উঠায় না। আবু বকর ডাকতে সংক্ষেপ করে বলে দিয়ে যায় বাজান। হযরতে আবু বকর ডাকতে বলে, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকরের জিন্দেগিতে যত নেক আমল করেছি নবী গো, সব নেকিগুলা আপনার উম্মতের জন্য আমি আবু বকর দিয়ে দান করে দিলাম। সরে বলা যাবে না কি একবার মারহাবা? আমি আবু বকরের জীবনে যত নেক আমি কামাই করছি ইয়া রাসূলুল্লাহ, সমস্ত নেকগুলো আপনার উম্মতের জন্য আমি দান করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সোনার আব্বা জানেরা হযরতে আবু বকর এই কথা বলবার পরে রাহমাতাল লিল আলামিন নবীজি সিজদার থেকে মাথা উঠান না। ইমাম হযরত ওমরকে ডাকতে বলে, ভাই ওমর রে, একটা বার চেষ্টা করে দেখো না নবীজিকে মদিনায় নেওয়া যায় কিনা। কেন না মদিনার আবাল বনিতা যারা আগে আছে তারা পাগল হয়ে গেছে, তারা কোনো খাবার মুখে দিচ্ছে না। এবার সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীজির কান মুবারকের সঙ্গে মুখখান লাগায় ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, যা ওমর ফারুক, যে ওমর ফারুকে 100টা উটের বিনিময়, কয়শোটা উটের বিনিময়? আর একটু জোরে, আর একটু জোরে। 100টা উটের বিনিময় যে ওমর আপনার কাল্লা কাটার জন্য আসছিলাম। নবীজি গো, যে ওমর আপনাকে মারবার জন্য আসছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার খেদমতে আসি ইয়া নবীজি আমি কলেমার বিনিময়ে মুসলমান। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? সোনার আব্বা জানেরা, যুবক ভাইরা আমার, লক্ষ্য করে শুনে রেখে দেন আব্বা জানেরা, ও আপনার মা বোনেরা লক্ষ্য করে শুনে রেখে দাও। আমার নবীজির আদর্শটা যদি আপনাদের ভিতরে যদি থাকে, আমার নবীজির আদর্শটা যদি আপনাদের ভিতরে যদি থাকে, ও আপনাদের গর্বের থেকে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হবে, আপনাদের গর্বের থেকে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সিন্দিরি রহমাতুল্লাহ আলাইহি হবে, আপনাদের গর্ব থেকে আবু বকর সিদ্দিক হবে। মাগো আপনাদের গর্বের থেকে সোনার আম্মা জানেরা, সোনার আব্বা জানেরা লক্ষ্য করে শুনে রেখে দেন, ও গো মা, ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি আপনাদের গর্বের থেকে হবে। কথা কোন ঠিক কিনা? নবীর আদর্শ যতক্ষণ পর্যন্ত না নেব, আম্মাজার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন আদর্শ যতক্ষণ আমাদের ভিতরে না ঢুকবে, অতক্ষণ পর্যন্ত বাবা পরিবর্তন কিন্তু আসবে না, আসবে না, আসবে না। নবীজি গো,
আপনি সিজদার থেকে মাথা উঠান যে ওমরের জিন্দেগিতে যত নেক কামাই করেছি, ইয়া রাসূলুল্লাহ আপনাকে মারতে আসি আমি কালেমার বিনিময়ে মুসলমান, সেই ওমর আপনার পাশে এসে দাঁড়াইছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনটা কুরবান হয়ে যাক, আমার জীবনের যত নেক আমি কামাই করেছি গো নবীজি আপনার উম্মতে মুহাম্মাদের জন্য আমি দান করে দিলাম। এরপরে আপনি সিজদাখানা উঠান না, জোরে কোন মারহাবা। আল্লাহর নবী সিজদা থেকে যখন মাথা মুবারক উঠাচ্ছেন না, হযরতে আবু বকর ডাক দিয়ে বলতেছে, ভাই ওমর রে, এইভাবে সম্ভব হবে না, এইভাবে সম্ভব হবে না। আল্লাহর নবীকে এইভাবে মদিনায় নেওয়া যাবে না, মদিনায় নেওয়া যাবে না। কিন্তু একটা দৃশ্য মনে পড়ে যায়। কি দৃশ্য মনে পড়ে যায়? রাহমাতাল লিল আলামিনকে মদিনায় নেওয়া যাবে একটা কায়দায়, একটা কৌশলে, একটা হিকমতে নবীজিকে মদিনায় নেওয়া যাবে। কি হিকমতটা করা যেতে পারে? এবার তারা দুইজন পরামর্শ করলেন। মদিনার মসজিদের ভিতরে আমি একটা দৃশ্য দেখেছি। কি দৃশ্য দেখেছেন? ডাক দিয়ে বলেন, দৃশ্যটা হলো আমি মদিনার মসজিদের ভিতরে আল্লাহর নবীজি যখন মসজিদের ভিতরে সিজদারত অবস্থায় ছিলেন, হযরতে হাসান এবং হুসাইন নবীজির পিঠের উপরে চড়ে তারা খেলনা করতেছিলেন। আল্লাহর নবীজির নয়নের পুতলে হযরতে হাসান এবং হুসাইন দুইটি ব্যক্তিকে যদি নিয়ে আসা যায় তাহলে রাহমাতাল লিল আলামিন নবীজি মদিনাতে নেওয়া সম্ভব হবে। বাদাম রে, মদিনার মেয়েদের রান্না বন্ধ, মদিনার মেয়েদের রান্না বন্ধ, চুলায় কোনো আগুন জ্বলে না। ছোট মাসুম বাচ্চারা তারা মার স্তনের দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে। রাহমাতাল লিল আলামিন নবীজির প্রেমে পাশক্ত হয়ে বাজান রে। আর বর্তমান মেয়েরা কিন্তু এখন ভালোবাসা আসক্ত হয়েছে বাজান গভীর রজনীতি যুবকদের সাথে। কথা বল ঠিক কিনা? কথা সত্য না মিথ্যা? গতকালকের কথা, একটা মেয়ে আর একটা ছেলের সাথে মারা গেছে। এরকম কাহিনী মনে এই দেশে নাই। কথা কন নাকি? ভালোবাসা যদি করতে চাও যুবক, তাহলে একজনের সাথে ভালোবাসা করতে পারবা, যার সাথে ভালোবাসা করলে জীবনটা পরিবর্তন হয়ে যাবে। এই জীবনের শুধু পরিবর্তন হবে না, তোমার জীবনটা ধন্য হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ভালোবাসাটা কার সাথে করবেন? রাহমাতাল লিল আলামিন নবীর সাথে। জোরে কন্না সুবহানাল্লাহ। সোনার আব্বা জানেরা, যুবক ভাইরা লক্ষ্য করে শুনে রেখে দাও। এবার হযরতে আলী পাগলের মতো যখন ছুটছে, প্রতি মুহূর্তে আবু বকরের সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে গেল, আবু বকরের সঙ্গে সাক্ষাৎ তোমার পর ডাকতে বলে, আলী রে, হতাশ হইও না, হতাশ হইও না। তারা রাহমাতাল লিল আলামিনের নবীজির খবর পাওয়া গেছেন, কিন্তু রাহমাতাল লিল আলামিন নবীজিকে এইভাবে আনা যাবে না। নবীজির নয়নের প্রথম হযরতে হাসান এবং হুসাইনকে নাকবে। ভাইরা আমার, এটা আমার আসলে বিষয় নয়, এটা আমার সাবজেক্ট না। আমি সিজদার কথা বলতে গিয়ে হাসরের ময়দানে হযরতে আবু বকর কিন্তু দাঁড়িয়ে আছে। মনে আছে আব্বা জানেরা? মনে আছে সোনার আব্বা জানেরা? এদিকে আর একটা আলোচনা আমি আপনাদের খেদমতে তুলে ধরেছিলাম আল্লাহর ওলিদের ব্যাপারে। বুখারীর বর্ণনা থেকে ওলিদের পাওয়ার আছে না নাই? যেরকম আছে না নাই? মনে হয় নাই? আছে, বিশ্বাস হয়। সোনার আব্বা জানে না, একজন হাফেজ যদি 5 জন 10 জন ব্যক্তিকে নিতে পারে, একজন আলেম যদি 100 জন ব্যক্তিকে যদি জান্নাতে নিতে পারে, অকুনো মা সাদিকিন সত্যবাদী ব্যক্তির যত দূর পর্যন্ত চোখের পাওয়ার থাকবে, যতগুলা মুরিদ থাকবে বাবা, প্রত্যেকটা মুরিদকে নিয়ে আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকবে। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? সোনার আব্বা জানেরা, নওজোয়ান যুবকেরা, ওদিকে একটু পরে আসতেছি। সোনারা, আজকে কোরআনের মাহফিলের মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকার বর্ণনা থেকে এখান থেকে একটা আপনাদেরকে মিস কল দিয়ে যাব। সব ওয়াজ যদি বাড়িতে না নেন, একটা ওয়াজ কিন্তু বাড়িতে নেওয়া লাগবে। সে কোন ওয়াজটা নেওয়া লাগবে আজকে আমি আপনাদেরকে বলে দিয়ে যাই। সোনার আব্বা জানেরা, নবীজি যখন নিজের গন্তব্যে ফিরে আসতেন, আল্লাহর নবীজির আগে কোন আল্লাহর নবীজির
স্ত্রী সাহেবান আম্মা জানেরা কখনো আগে সালাম দিতে পারতেন না। আল্লাহর নবী যে আগেই সালাম বিনিময় করতেন, আগেই সালাম দিয়ে দিতেন। একদিনকার ঘটনা, জোরে বলুন কয়দিনকার ঘটনা? একদিনকার ঘটনা। সোনার আব্বা জানেরা, স্বামী এবং স্ত্রীর মধ্যে আমাদের মধ্যে সমস্যা হয় কি হয় না? জোরে কোন হয় কি হয় না? সোনার আব্বা জানেরা, আল্লাহর নবীজি মসজিদে নববীর ভিতরে সাহাবীদের সম্মুখে কথা বলতেছেন। এমত অবস্থায় দেখতে পাইলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি খেয়াল করে দেখতে পাইলেন আল্লাহর নবীজির চেহারা মুবারক ভিজে গেছে। এই দৃশ্যটা দেখার পর শুকনো কাপড় নিয়ে দাঁড়িয়ে আছে এবং রাহমাতাল লিল আলামিন নবীজিকে আগে সালাম দিবে, এই তামান্না নিয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকা তিনি দাঁড়িয়ে আছে। এমত অবস্থায় আল্লাহর নবী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী দুনিয়ার বাদশা নবীজি মসজিদে নববী থেকে যখন বের হয়ে আসলেন, সঙ্গে সঙ্গে সালাম দিলেন, আসসালামু আলাইকুম আহলাল বাইতি। সঙ্গে সঙ্গে আয়েশা সিদ্দিকার মনটা দুর্বল হয়ে গেল। আগে নবীজিকে সালাম দেব, কিন্তু সালাম দেওয়া হলো না। আপনার চেহারা মোবারক তো আমি ভিজা দেখে শুকনা কাপড় নিয়ে দাঁড়িয়ে আস। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আয়েশা শুনে রেখে দাও, ও আয়েশা, যে কাপড়টা তুমি নিয়ে তুমি দাঁড়িয়ে আসো, মসজিদে নবীর ভিতরে ঢুকতে যে দুই থেকে আড়াই হাত, 3 হাত জায়গা, এই জায়গাটার ভিতরে আল্লাহর সকিনা 24 ঘন্টা নাজিল হয়। জোরে বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ? আজকের জলসার প্রধান মেহমান, জোরে বলুন মারহাবা। আপনার পক্ষ থেকে